রাজ্যে তৃণমূল জামানার অবসান ঘটে, তৈরি হয়েছে নতুন সরকার। আর ক্ষমতা পরিবর্তনের সেই হাওয়া যেন এবার লাগলো সরকারি দেওয়ালেও। বিধানসভা নির্বাচনের পর এক লহমায় বদলে গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসের রং। বিগত সরকারের চেনা নীল সাদা রং মুছে দিয়ে এবার সেই সরকারি ভবনের দেওয়ালে লাগলো গেরুয়া ও সাদা রঙের পোচ। নতুন সরকার গঠনের পর 2 সপ্তাহ কাটতে না কাটতেই সরকারি অফিসের এই রং বদলকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে রাজনৈতিক ক্ষমতার হাত বদলের সঙ্গেই যেন সরকারি ভবনের রংও নিজের আনুগত্য পরিবর্তন করে নিল। তবে সরকারি অফিসের এই আকস্মিক রং বদল নিয়ে যখন এলাকায় জোর গুঞ্জন, তখন বিষয়টিকে সম্পূর্ণ কাকতালীয় এবং ভুল বোঝাবুঝি বলে দাবি করছে দপ্তর। এই বিষয়ে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর মানিকলাল সাহা জানান, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দীর্ঘ কয়েক বছর ধরে এই অফিসের কোনো সংস্কার বা রঙের কাজ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল। সেই কারণে সম্প্রতি রঙের কাজ শুরু করা হয়। এখানে কোনো সরকারি নির্দেশিকা বা রাজনৈতিক চাপ ছিল না। যে ঠিকাদার সংস্থাকে কাজের বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা নীল বর্ডারের জায়গায় ভুলবশত কমলা রঙের বর্ডার করে দিয়েছে। এর সঙ্গে রাজ্য সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। মানিকলাল সাহা, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক, কি বলছেন শুনব। এটা আমাদের অনেক দিন আগে থেকে 5 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আর কন্ট্রাক্টর যিনি আছেন, আমাদের রং টং চটে গিয়েছিল সম্পূর্ণ। তারপরে বিল্ডিং এ কাজ হওয়ার পরে সাদা কালারই ছিল এটা, মাঝখানে যেটা নীল কালার ছিল ওটাও চটে গিয়েছিল। তো কন্ট্রাক্টর নিজের ইচ্ছা মতোই ওটা ওরকম করে দিয়েছে। হ্যাঁ, আর কালারের তো কোনো স্পেসিফিকেশন ছিল না যে এই কালারই করতে হবে বা ওই কালারই করতে হবে, এইভাবেই করেছে আর কি। না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকার বদল হয়েছে বলে যে কোনো কালারই করতে পারতো। আর ধরুন যে এরপরেও যদি মনে করেন যে নীল কালারটাই যদি থাকতো মনে করুন, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে তো আমাদের কোনো অ্যালটমেন্ট নেই হাতে যে আমরা নিজের ইচ্ছা মতো পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় বা কিছু, তখন আমি পয়সা পাবো। কন্ট্রাক্টরের এখানে যেটা ভেবেছে ও যেভাবে করলে সুবিধা হয় সেভাবে করে দিয়েছে। এখন সাদা আর এই বর্ডারটা একটু এই খয়েরি কালার করা হয়েছে, গেরুয়া ধরনের। হ্যাঁ, আমরা তখন রং করিনি। আমাদের এই বিল্ডিং হওয়ার মোটামুটি 20 বছর আগে বিল্ডিং হয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি 20 বছর ধরে। রঙও ছিল না আমাদের, মোটামুটি ওইভাবে চটে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এইবারে আমরা পেয়েছিলাম টাকা, কন্ট্রাক্টর কলকাতা থেকে অ্যালটমেন্ট হয়ে ডিস্ট্রিক্টে জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব আর কন্ট্রাক্টর মিলে এই কালারটা করে দিয়ে গেছে। না, সেটা মনে করি না। এটা ওনারা হয়তো কি মনে করেছেন জানি না। এরপরে যদি পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় কালারের সঙ্গে, দেখুন আগে তো হচ্ছে কাজ পরিষেবা, মানুষের পরিষেবার জন্যই এসছি, কালারের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। দপ্তরের আধিকারিক এটিকে ঠিকাদার সংস্থার ভুল বলেও দাবি করলেও আম জনতা ও রাজনৈতিক মহল অবশ্য এত সহজে তা মেনে নিতে নারাজ। কারো প্রশ্ন, রাজ্যে ক্ষমতা বদলের ঠিক পরপরই ঠিকাদারের এই রঙের ভুল কি সত্যিই অনিচ্ছাকৃত, নাকি নতুন শাসক দলকে খুশি করার এক সুচতুর প্রয়াস? সেক্ষেত্রে এই ইস্যুতে চর্চা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী। দেখব। রাজ্য সরকারের পরিবর্তন হতে না হতে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন দপ্তরেও অনেক পরিবর্তন, এবং সেই পরিবর্তন কিন্তু সেই রঙের পরিবর্তন। অর্থাৎ আমরা দুদিন আগেও যে সমস্ত সরকারি দপ্তরে দেখতাম নীল সাদা রং লাগানো রয়েছে তাদের হচ্ছে দেওয়ালে, সেখানে কিন্তু পরিবর্তনের পরেই, অর্থাৎ রাজ্যে বিজেপি সরকার আসার পরেই আমরা দেখছি সেই সমস্ত যে দপ্তরে কিন্তু গেরুয়া রং বা এই রঙে কিন্তু হচ্ছে দপ্তর রং করা হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। সেখানে প্রাণী সম্পদ যে কেন্দ্র রয়েছে, সেই প্রাণী সম্পদ কেন্দ্রের যে বিল্ডিংটা নতুনভাবে সংস্কার করা হচ্ছে রং করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া রং
করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সরকারি দপ্তরেও কিন্তু নীল সাদার পরিবর্তে এখন কিন্তু সেই গেরুয়ার ছোঁয়ায় কিন্তু আবৃত হচ্ছে, এবং তার উদাহরণ কিন্তু কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র। তো এইটা কিন্তু একটা হচ্ছে কিন্তু উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে রাজ্যে বিভিন্ন জায়গায় এই যে পরিবর্তন জিনিসটা কি, সেটাও কিন্তু এই ধরনের একটা পরিবর্তন থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে রঙেরও পরিবর্তন কিন্তু হয়েছে, এবং তার কিন্তু উদাহরণ কিন্তু এই কালীগঞ্জের পানি সম্পদ যে যে কেন্দ্র রয়েছে সেখানে। আর আমরা দেখতে পাচ্ছি যে নতুনভাবে ভবনটা সংস্কার করা হচ্ছে, সেখানে সাদা রং রয়েছে এবং সেখানে কিন্তু গেরুয়া রং কিন্তু করা হয়েছে, এবং তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু এই পরিবর্তনে যে যেটা হয়েছে রাজ্যে সেই পরিবর্তনের তারা আছে সঙ্গে রয়েছে, সেটা কিন্তু পরিষ্কার এই রঙের থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যদিও বা কালীগঞ্জে এই প্রাণী সম্পদ দপ্তর আধিকারিক তিনি কিন্তু বলেন এটা কাকতালীয় একটা ঘটনা, এখানে ঠিকাদার তিনি তার নিজের পছন্দ মতন রংটা করেছে, তাদেরকে কোনোদিনও বলেননি। কিন্তু হচ্ছে যাই হোক না কেন, আমরা ব্যাপারটা খোঁজ নিচ্ছি কেন তিনি এটা করেছেন। তবে যাই হোক না কেন, এই যে পরিবর্তন একটা এটা কিন্তু একটা নতুন দৃষ্টান্ত দেখা গেল, এবং সেটা কিন্তু কালিয়াগঞ্জে পানি সম্পদ দপ্তর যেটা রয়েছে সেখানে এখনো চলছে সেই সংস্কারের কাজ। বিল্ডিং এ দেখছেন সাদা রং করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যে বর্ডার দেওয়া হয়েছে সেটা কিন্তু গেরুয়া রঙের কিন্তু সেটা কিন্তু করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার হাত বদলের সঙ্গেই যেন সরকারি ভবনের রঙও নিজের আনুগত্য পরিবর্তন করে নিল। তবে সরকারি অফিসের এই আকস্মিক রং বদল নিয়ে যখন এলাকায় জোর গুঞ্জন, তখন বিষয়টিকে সম্পূর্ণ কাকতালীয় এবং ভুল বোঝাবুঝি বলে দাবি করছে দপ্তর। এই বিষয়ে ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার মানিকলাল সাহা জানান, এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। দীর্ঘ কয়েক বছর ধরে এই অফিসের কোনো সংস্কার বা রঙের কাজ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল, সেই কারণেই সম্প্রতি রঙের কাজ শুরু করা হয়। এখানে কোনো সরকারি নির্দেশিকা বা রাজনৈতিক চাপ ছিল না। যে ঠিকাদার সংস্থাকে কাজের বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা নীল বর্ডারের জায়গায় ভুলবশত কমলা রঙের বর্ডার করে দিয়েছে। মানিকলাল সাহা কি বলছেন শুনবো। এটা আমাদের অনেক দিন আগে থেকে 5 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আর কন্ট্রাক্টর যিনি আছেন আমাদের রং টং চটে গিয়েছিল সম্পূর্ণ। তারপরে বিল্ডিং এ কাজ হওয়ার পরে সাদা কালারই ছিল এটা, আর মাঝখানে যেটা নীল কালার ছিল ওটাও চটে গিয়েছিল। তো কন্ট্রাক্টর নিজের ইচ্ছা মতোই ওটা ওরকম করে দিয়েছে। হ্যাঁ, আর কালারের তো কোনো স্পেসিফিকেশন ছিল না যে এই কালারই করতে হবে বা ওই কালারই করতে হবে, এইভাবেই করেছে আর কি। না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সরকার বদল হয়েছে বলে। হ্যাঁ, যে কোনো কালারই করতে পারতো। আর ধরুন যে এরপরেও যদি মনে করেন যে নীল কালারটাই যদি থাকতো মনে করুন, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে তো আমাদের কোনো অ্যালটমেন্ট নেই হাতে যে আমরা নিজের ইচ্ছা মতো পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ করতে হয় বা কিছু, তখন আমি পয়সা পাবো কোথায়? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।